নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আবারও সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমে যদি একটা ঠান্ডা রেসিপি হয়ে যায়, কার না ভালো লাগে বলুন? তো চলুন দেখে নেওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে জল ঝরিয়ে নিতে হবে। তো একটা পাত্র নিয়ে তার উপরে পাতলা একটা সুতির ন্যাকড়া দিয়ে দইটা ঢেলে আধ ঘন্টা ঝুলিয়ে রাখলেই জলটা একেবারেই ঝরে যাবে। তো চলুন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই এত সুন্দর একটা রেসিপি কি করে বানাই আপনারা কিন্তু বাড়ি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওটা ওদিকে জল ঝরতে লাগুক, তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পাকা আম। আমটাকে প্রথমে কেটে নেব, খোসাগুলো ফেলে দিয়ে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হবে। তো 500 দইতে কিন্তু একটা মিডিয়াম সাইজের আমই যথেষ্ট। দুটো আম দিলে কিন্তু জমাট বাঁধবে না, দইটা জমাট বাঁধবে না। তো দেখুন, এটা কাটা আমগুলো কেটে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, কম বেশি দিতে পারেন। যদি দইটা খুব বেশি টক হয় কিংবা আমটা টক হয়ে থাকে তার বেশিও আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন একদম একদম সুন্দর একটা পেস্ট এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার দেখুন জলটা কিন্তু ঝরে গেছে, কতটা জল বেরিয়ে গেছে দেখুন। এবার এই দইটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এটা কিন্তু বানানো একদম ইজি এবং খেতে ভীষণ সুন্দর হয়। এবার দইটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। দইয়ের মধ্যে যে দানা দানা একটা ভাব থাকে সেটা যেন একদম ফেটে যায়। তো দেখুন ফাটাতে ফাটাতে দইটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এইবার যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম, আম আর চিনি দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আপনাদের যদি আম যদি একটু সাদাটে কালারের হয়ে থাকে, আপনারা কিন্তু এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু এটা আম দই ভাপা, সেই জন্যে একটু কালারটা যদি সুন্দর আসে তো ভালো লাগে। আমার কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করতে হয়নি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স দিইনি, আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে। আম তো দেওয়াই আছে, আরও একটা আমের গন্ধ সুন্দর চলে আসবে। এইবার আমি একটা স্টিলের পাত্র নিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এইবার একটা কাগজ দিয়ে তার উপরেও একটু তেল ব্রাশ করে দেবো। আপনারা কাগজটা নাও দিতে পারেন, কাগজটা দিলে কিন্তু ডিমোল্ড করার সময় কিন্তু সুন্দরভাবে বেরিয়ে চলে আসে। ওই জন্য কাগজটা দিয়ে তার উপরেও আমি দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল। এইবার যে আমি বানিয়ে রেখেছিলাম, দেখুন আম দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ওপরটা একটু সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। তো দেখুন হয়ে গেছে। এইবার আমি গ্যাসে একটা পাত্রে জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটছে। এইবার একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি আম দইয়ের পাত্রটা বসিয়ে দেব। তো দেখুন বসিয়ে দিয়েছি। দিয়ে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুড়ে দিতে পারেন। আমি এখানে একটা ছোট্ট একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে তার উপর দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। আমি 15 মিনিট মিডিয়াম একদম মাঝারি আঁচে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখুন আমি এটা আলগা করে দেখছি, একদম ফুলে উঠেছে এবং এটা কিন্তু হয়ে গেছে। এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে দিয়েই কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে। তো দেখুন এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে ফ্রিজে 1 ঘন্টা দিয়ে আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা প্লেট দিয়ে এইভাবে ঢেলে দিলেই কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন রেসিপি এর মধ্যে দিয়ে থাকি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।
আর দেখুন এটাকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি। একটা আমের টুকরো দিয়েছি, একটা শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু পিস পিস করে খাওয়া যাবে, এটা কিন্তু ভেঙে পড়ে যাবে না। যদি পরিমাণ আর পরিমাপটা আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু এটা পিস পিস করা যাবে, নইলে কিন্তু ভেঙে যাবে। আমি যে পরিমাণগুলো দিয়েছি সেই পরিমাণেই আপনারা করবেন। তো আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।